চিংড়িঘাটা মেট্রো সংযুক্তিকরণের কাজের ছাড়পত্র পাওয়া গেছে। শুক্রবার থেকে শুরু হবে কাজ, আর সেই কারণে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে শুক্রবার রাত 8টা থেকে 60 ঘন্টার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তা খুলবে 18ই মে সকাল 8টায়। আবার পরবর্তী ধাপে 22শে মে রাত 8টা থেকে রাস্তা বন্ধ থাকবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে 25শে মে সকাল 8টায়। নির্ধারিত এই সময় বিকল্প পথে চলবে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চিংড়িঘাটা মেট্রো সংযুক্তিকরণের কাজের ছাড়পত্র পাওয়া গিয়েছে। শুক্রবার থেকে শুরু হবে কাজ, আর সেই কারণেই যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে শুক্রবার রাত 8টা থেকে 60 ঘন্টার জন্য যান নিয়ন্ত্রণ করা হবে। রাস্তা খুলবে 18ই মে সকাল 8টা। আবার পরবর্তী ধাপে 22শে মে রাত 8টা থেকে রাস্তা বন্ধ থাকবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে 25শে মে সকাল 8টায়। নির্ধারিত এই সময়ে বিকল্প পথে চলবে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুলিশ কমিশনার অজয় নন্দার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপে অর্থাৎ 15ই মে রাত 8টা থেকে বন্ধ থাকবে উত্তরমুখী যান চলাচল। উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম দিকে বন্ধ থাকবে। আবার 22শে মে রাত 8টা থেকে দক্ষিণমুখী যান চলাচল বন্ধ। তার ফলে ইএম বাইপাসের পূর্ব দিক বন্ধ রাখা হবে। সল্টলেক এবং বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলি বাইপাসের পশ্চিম দিকে বন্ধ থাকায় এনএক্স হোটেলের সামনে দিয়ে যাবে। সল্টলেক বা নিউ টাউনের দিকে বাইপাসে যাওয়া গাড়িগুলি একই রাস্তা দিয়ে যাবে। বাইপাসের দক্ষিণমুখী গাড়িগুলি নির্দিষ্ট পথেই চলবে। আবার দ্বিতীয় পর্যায়ে সল্টলেকে উল্টোডাঙ্গা বা বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে। নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরে যেতে পারবে। উত্তর দিকে যাওয়া গাড়িগুলি মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউটার্ন করতে পারবে। হুডকো মোড় কাকুরগাছি ক্রসিং থেকে দক্ষিণমুখী পণ্যবাহী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই দিকে এই মেট্রোটি চালু হলে কবি সুভাষ থেকে সরাসরি চিংড়িঘাটা হয়ে সেক্টর 5 পর্যন্ত পৌঁছাতে পারবে। এছাড়াও সরাসরি কলকাতা বিমানবন্দরেও পৌঁছানো যাবে। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে দুর্গাপুজো বা বড়দিনের আগেই শহরবাসীর বড় উপহার হতে পারে এই মেট্রো রুট। হাই নিউজ নেটওয়ার্ক।